আবার নিয়ে চলে এলাম সারাদিনে ছোট্ট একটা গল্প। সকাল সকাল 5:30টায় ঘুম থেকে উঠে মেয়ের জন্য টিফিন রেডি করে দিলাম। এখানে দিয়ে দিলাম রুটি, তার সঙ্গে পনিরের তরকারি আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা লিচি। ফ্রুটসটা নিতেই চায় না, কিন্তু ফ্রুটস ব্রেক দেয়। ভালোই হয়েছে, কিছু না কিছু ফ্রুটস দিতেই হয়। ওরা তো স্কুল চলে গেলো, তারপর কিছু কাজ করে হাজব্যান্ডও অফিস চলে গেল, আর আমিও চলে এলাম কিন্তু জিমে। তো জিমটা করেই তারপর চলে যাবো বাড়িতে। আজকে অনেক কাজ আছে। আমরা যেখানেই থাকি না কেন সেটাকে নিজের বাড়ি বলেই ভাবি, আর সেটা স্বাভাবিক। যাই হোক, জিম থেকে এসে কিন্তু সে কোয়ার্টারের সামনেটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ অনেকদিন হলো ঝাড়ু দেওয়া হচ্ছে না। তারপর পুজোর বাসনগুলো ছিল, সেগুলোকেও কিন্তু মেজে ঘষে নিলে। আর দেখবে পরে করি বলে বলে আর হয় না। তারপর পুজোর বাসনগুলো মেজে এই সামনেটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপর কাপড়গুলো কেচে কাপড়গুলোকেও মেলে দেবো, কিন্তু পুরো মেঘলা মেঘলা করেছে, না মেললেও তো হবে না, যতটুকু হোক ঝরঝরে হলেই হবে। কিন্তু কি করব বাবা, কিছুক্ষণ পরেই দেখি বাবা এত জোরে বৃষ্টি এসে গেছে, থাক আর আমি নিজেও ভিজবো না, আর কাপড়গুলো আনতে যাবো না, কারণ কাপড়গুলো ভিজেই আছে, একটু পরে নিয়ে আসবো বৃষ্টিটা কমলে। আর এখানে কাঁঠালের তরকারি বানিয়েছি, এই রেসিপিটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ারও করে দিয়েছি। এই ছোট্ট একটা মিনি ব্লগে তার বেশি কিছু দেখানো যায় না। তারপর 3টে বেজে গেছে, আমার সোনামাও চলে এলো। আর স্কুল থেকে আসার পরে স্কুলে কি হয়েছে না হয়েছে ব্যাগটা না খুলে সমস্তটাই বলতে থাকবে। চলো, আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে সবাই একটা করে লাইক করে দিও। টাটা।